গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমার শরীরটা তোমরা দেখে বুঝতে পারছো খুবই খারাপ। আমি আজ 3-4 দিন ধরে ভিডিও করতে পারছি না, কারণ আমার এতটা পরিমাণে জ্বর আর গা হাত পার যন্ত্রণা। তো সেই কারণে আমি কী বলবো, আমি এতটাই শরীর অসুস্থ যে আমি কোনো ভিডিও আমি করতে পারছি না। আর তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে এমনি একটু সমস্যা আছে আর কি। আমার বাড়িতে ফ্যামিলিতে একটা আজকে রান্না করব মোচা। তো মোচার জন্য কিন্তু মোচাটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, আর তারপর তো কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে তেলের উপরে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আর আমি কিন্তু মোচাটাকে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। আর তারপরে দিয়ে দিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এদিকে কিন্তু দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো দিয়ে সেটাকে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দিয়ে দিয়েছি মোচাটা একটু হালকা করে বেটে নিয়েছিলাম। তো সেই মোচাটা একটু পেস্ট করে নিয়েছিলাম, সামান্য একটু কিন্তু গোটা গোটা আছে। আর তারপরে কিন্তু লাল লাল করে কিন্তু আলুটাকে ভেজে নিয়েছিলাম। তো সেটাও আলু ভাজাটাও দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। কষিয়ে কষিয়ে এতটা মোচা কিন্তু একদম কমে কিন্তু অল্প একটু হয়ে যাবে। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু একদম জলটাকে পুরো শুকনো করে নাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু তারপরে আমার কিন্তু মোচাটা হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিং আমি কিন্তু ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য লাস্ট ফিনিশিংটা আমার নেওয়া হয়নি। আর এদিকে কিন্তু এগুলো কিন্তু হাঁসের ডিম। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, যেরকম আমরা কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে করি, আজকে আমি কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে করছি না। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আদা আর টমেটো পেস্ট করে দিয়েছি। দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমার 10টা ডিম কিন্তু রান্না হচ্ছে। কারণ আজ আমার জানো তোমরা যে দুদিন ধরে আমার শরীরটা একটু খুব খারাপ যাচ্ছে। তো ভাবলাম যে বিকেলবেলা আবার কেমন যাবে শরীরটা তার ঠিক নেই। তো শরীরটা যদি একটু ভালো লাগে, তো অনেক দিন একটু বেরোয়নি, তো আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে। সকালবেলা একটু ভালো লাগছে শরীরটা, আর যদি দেখি বিকেলে দুপুরের পরে একটু শরীরটা ভালো লাগছে তাহলে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো তা না হলে আর কি যাব না। সেই কারণে আর ভেবে চিন্তে তার জন্য দুবেলার আর কি আমি ডিমের ঝোলটা করে রেখে দিচ্ছি। তো যা হোক, ডিমের ঝোলটা কিন্তু আমার জল ঢালা হয়ে গেছে, একটু হালকা পাতলা করে আর কি ডিমের ঝোলটা করব। কেননা কতদিন ধরে না কী বলবো, একটু হালকা হালকা খাবার খাওয়া হয়েছে, আর দুদিন ধরে না একটু মশলাপাতি খাওয়া হয়েছে হট করে, তার জন্য সবার হয়তো শরীরটাও খারাপ হতে পারে, গ্যাস ফ্যাস হচ্ছে। আর এদিকে কিন্তু আকাশের ওয়েদারটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু পুরো মেঘলা ওয়েদার। তো শুনছি যে আজকে নাকি একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যদি বৃষ্টি হয় তাহলে আর তো যেতে পারবো না, আর যদি বৃষ্টি না হয় তাহলে একটু বাড়ি থেকে বেরোবো। আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে দুপুরের ভাত। আজকে দুপুরবেলা রান্না হয়েছে মোচা ঘন্ট, আর কিন্তু সকালবেলা করেছিলাম চাল কুমড়োর ঘন্ট। আর এই যে লাস্ট ফিনিশিং কিন্তু এই যে নিয়েছি, দেখলাম ক্লিপটা। তো যা হোক, সেটা তোমাদের দেখিয়ে দিলাম কতটা মোচা ছিল, আর ওইটুকু কিন্তু মোচাটা আমার কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু ডিমের ঝোলটাও একটু হালকা হালকা রাখবো। যা হোক, আকাশের ওয়েদারটা একটু ভালো দেখে তো বললাম যে চল আজকে তাহলে মনে হয় হয়তো বৃষ্টি হবে না। তো আজকে একটু বেরিয়ে পড়লাম। তো বেশ অনেক দিন পরে বেরোলাম, ভীষণ ভালো লাগছে বেরিয়ে। তো যা হোক, আজ কতদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না, তারপরে তার মধ্যেও বেরোনোও হচ্ছে না। তো অনেক দিন পরে আজকে বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে ভীষণ ভালো লাগছে। আর আজকে আকাশটা যে সবচেয়ে বেশি ভালো লাগছে কি, আকাশটা দেখে
মানে মনটা ছুঁয়ে যাচ্ছে, আকাশটা যে এত সুন্দর লাগছে। তো তোমরা দেখো, তোমরা দেখে নিজেরাই বলো যে আকাশটা কত সুন্দর লাগছে। আর তোমরা শরীর আমাদেরকে চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা কিন্তু আমার খুব একটা ভালো না, তাও শুধু মন ভালো করার জন্যে আর তোমাদের সাথে একটু ভিডিওটা করার জন্যে কিন্তু আজকে আমার বাড়ির থেকে বেরোনো। আর আমার শরীরটা মনটা দুটোই যাতে আর কি ভালো লাগে, সেই ভালো লাগাটার জন্য আমার বাড়ির থেকে বেরোনো। আর বৃষ্টিটা যদি হতো তাহলে আর হয়তো আজকে বেরোনো হতো না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু সবাই একটা লাইক করে দিও। তো এখনকার মতন তোমরা দেখতে থাকো। আর তো একটুখানি দরকার ছিল, সে গেছিলাম আর একটুখানি ঘুরলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর জায়গাটা খুব সুন্দর জায়গা ছিল, একদম কাছেই। আমরা জানি না যে এত সুন্দর একটা জায়গা আছে। তো যা গেছিলাম আমরা সবাই মিলে ঘুরতে। আর তারপরে আর কি দুটো নাইটি কিনলাম আমার জন্য। দুটো নাইটি কিনে আর কি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসলাম। দেখাই তোমাদেরকে নাইটি দুটো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বুঝতেই পারছো যে আমি আমার বাড়ি যে গোপুসোনাকে যে পুজোটা করি, তো সেটা আমরা দিতে পারছি না, সেটা তোমাদেরকে রোজই জানাচ্ছি। কেননা হয়তো অনেকে জানো না, তো সেই জন্য আমি কিন্তু পুজোটা দিতে পারছি না। কিন্তু আগের যদি কোনো সময় আমার দেখা যাচ্ছে কোনো ক্লিপ হয়তো একটা আছে, সেটা হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। কেননা তা না হলে না ভালো লাগছে না। আসলে আমি এইভাবেই তো ব্লগটা শুরু করি, হচ্ছে তো সেই কারণে। তো যা হচ্ছে আমারও ভালো লাগছে না, তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার গোপুসোনাদেরকে নিয়ে তোমাদের সাথে ভিডিও। আর শর্টসও সেইভাবে দিতে পারছি না, তো অনেকটাই সমস্যা হচ্ছে। তা তোমরা যদি পাশে থাকো তো কোনো সমস্যাই হবে না। তো আর এই যে দুটো হচ্ছে নাইটি কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। একটা এই কালারটা খুবই আমাদের কালারটা ভীষণই ভালো লাগে। তাহলে একটা কালার, দুটো কালারই ভালো লাগে। হ্যাঁ, বুঝেছে? হুম, হ্যাঁ, আর একটা ব্লাউজ, ব্লাউজের কালারটাও, কালার দুটো অনেকদিন পরিনি, কালার দুটো। তো আজকের টাটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক।